রাজনীতিবিদ মানেই এমপি মন্ত্রী। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বে থাকা কিছু ত্যাগী নেতা রয়েছে যারা কিনা দলের দুঃসময়ে সবচেয়ে বেশি নির্যাতিত ও জেল জুলুমের শিকার হয়েছেন। একবার জেল খেটে এসে আবার রাজপথে নেমে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। তবে অবাক করা বিষয় হচ্ছে, দলের শীর্ষ পদে থাকা সত্ত্বেও তারা কখনো সংসদ সদস্য হতে পারেননি। এজন্য কখনো মনক্ষুণ্ণ করেনি। নমিনেশন না পেয়ে দল থেকে বের হয়ে যাননি। দলের নীতি নির্ধারক হয়ে সবসময় দল ও দলের কর্মীদের স্বার্থে কাজ করে চলেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির শীর্ষ নেতৃত্বে থেকেও কখনো এমপি হতে পারেননি যে 7 বাঘা নেতা তাদের সম্পর্কে। এছাড়া আরও জানাবো কি সেই কারণ যে কারণে তারা কখনো সংসদ সদস্য হতে পারেনি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নজরুল ইসলাম খান। বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান দলের দীর্ঘ ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। শ্রমিক রাজনীতি থেকে উঠে এসে দলের শীর্ষ নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছানো নজরুল ইসলাম খান ভাষায় তীক্ষ্ণ, চিন্তায় পরিষ্কার, কিন্তু কখনো ভোটের রাজনীতিতে নামেননি। তিনি ছিলেন সেই নেপথ্য কৌশলী যিনি আন্দোলনের দিক নির্দেশনা দেন, নির্বাচনী কৌশল সাজান এবং প্রতি নির্বাচনের আগে সমন্বয়কের ভূমিকা পালন করেন। মাঠে নেতাকর্মীদের সঙ্গে কাজ করলেও নিজের জন্য কোনো সময় প্রার্থিতা চাননি। তার সম্পর্কে একটি কথায় বারবার শোনা যায়, তিনি ছিলেন রাজনীতির ব্যাক স্টেজের মানুষ। স্ক্রিপ্ট তিনি লিখতেন, তবে মঞ্চে উঠতেন না। এজেডএম জাহিদ হোসেন। নামটি খুব বেশি আলোচিত না হলেও বিএনপির ভেতরে তিনি অত্যন্ত পরিচিত এক নীরব সংগঠক। পর্দার আড়াল থেকে কাজ করায় তার স্বভাব। তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং এর আগে ছিলেন ভাইস চেয়ারম্যান। পাশাপাশি তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। জাদরেল রাজনীতিবিদ হয়েও তিনি কখনো এমপি হননি, কারণ তার রাজনীতি জনপ্রিয়তার নয়, নীতি ও কৌশলের। তিনি বিতর্কে যান না, আলোচনায় থাকেন না, বরং নেতৃত্বকে পরামর্শ দেন, কৌশল তৈরি করেন এবং দলকে ভেতর থেকে শক্ত রাখেন। এমন মানুষরা সাধারণত মঞ্চের আলোয় আসেন না বলেই হয়তো বিএনপি তাকে সবসময় নেপথ্যের মস্তিষ্ক হিসেবে রাখতে চেয়েছে। বহুবার তাকে প্রার্থী করার আলোচনা উঠলেও দল শেষ পর্যন্ত তাকে মাঠে নামায়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন। হাবিবুন নবী খান সোহেল। ঢাকার রাজপথে বিএনপির কর্মীদের নেতৃত্ব দেন যে কজন নেতা, তাদের মধ্যে অন্যতম হাবিবুন নবী খান সোহেল। তিনি ছিলেন ঢাকার রাজনীতির মাঠে দলের অ্যাকশন হিরো। মিছিল, আন্দোলন, গ্রেফতার থেকে শুরু করে মামলা, সব ক্ষেত্রেই তার নাম ছিল সামনের সারিতে। তবু তিনি কখনো সংসদ নির্বাচনে প্রার্থী হননি বা জয়ী হননি, কারণ তার রাজনীতি ছিল রাজপথ ভিত্তিক, নির্বাচনী আসনে নয়। দলের প্রয়োজন হলেই তিনি মিছিলের সামনের সারিতে দাঁড়িয়েছেন, কিন্তু মনোনয়ন প্রক্রিয়ায় নিজেকে জড়াননি। তবে এবার তিনি ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটিও পাননি। আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টু একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে বিএনপিতে যোগ দিয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে তিনি গ্রেফতার হলেও পরে জামিন পেয়ে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পান। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অবাক করার বিষয়, শীর্ষ পর্যায়ের এ নেতা কখনো এমপি হননি, কারণ তার রাজনীতি ছিল জনপ্রিয়তার নয়, ছিল প্রভাব, কৌশল ও নীতি নির্ধারণের। তিনি ছিলেন দলের অর্থনৈতিক উপদেষ্টা এবং বাণিজ্যিক সংযোগ তৈরির অন্যতম সেতু। চাইলে মনোনয়ন পাওয়া তার জন্য কঠিন কিছু ছিল না, কিন্তু তিনি নিজে কখনো প্রার্থী হওয়ার ঝুঁকি নেননি, কারণ হয়তো জানতেন ব্যবসার মানুষরা জনতার রায় নয়, প্রভাবের বৃত্তে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এবারের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পেয়েছেন। শামা ওবায়েদ। এই তালিকার একমাত্র নারী শামা ওবায়েদ। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শামা ওবায়েদ বিএনপির তরুণ প্রজন্মের দৃঢ় কণ্ঠ, বুদ্ধিদীপ্ত বক্তব্য, স্পষ্ট অবস্থান এবং সক্রিয় রাজনৈতিক উপস্থিতির মাধ্যমে তিনি নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। যদিও তার পরিবার আগে থেকে রাজনীতিতে যুক্ত ছিল, প্রশ্ন রয়ে যায় তিনি কেন কখনো এমপি হতে পারেননি। একটি বড় কারণ হল দলের ভেতরে নারী প্রার্থী এখনও সীমিত। 2018 সালে সংরক্ষিত আসন থেকে তার এমপি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসনটি রুমিন ফারহানার জন্য ছেড়ে দেন।
তবে সময় বদলিয়েছে, নতুন প্রজন্মের রাজনীতিতে শামা ওবায়দের মতো নেত্রীরা ভবিষ্যতে সংসদে নতুন রং যোগ করবেন এমন প্রত্যাশা অনেকের। এবার তিনি ধানের শীষের মনোনয়নও পেয়েছেন। সবকিছু অনুকূলে থাকলে এইবারই হতে পারে তার সংসদ যাত্রার সূচনা। রুহুল কবির রিজভী। বাংলাদেশের রাজনীতিতে এমন নেতা খুবই কমই আছেন যাদের 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক যাত্রা থাকলেও কখনো সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে দেখা যায়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ সেই ব্যতিক্রমী নাম। তার বাগ্মিতা, সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও ত্যাগ তাকে শুধু দলের ভেতরেই নয়, রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও এক সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে। 2008 সালের পর বিএনপির কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে সামনে দাঁড়ান রিজভী। অনেক রাত কেন্দ্রীয় কার্যালয়ে কাটালেও কখনো গ্রেফতার বা হয়রানির ভয় তাকে থামাতে পারেনি। দলের ভেতরে বলা হয়, সংকটের সময় সবচেয়ে ভরসার নামই হচ্ছে রিজভী আহমেদ। সিদ্ধান্ত বাস্তবায়ন, কর্মসূচি সমন্বয়, মিডিয়ায় দলের ভাবমূর্তি রক্ষা, সব ক্ষেত্রেই তিনি দীর্ঘদিন ধরে মুখ্য ভূমিকায় আছেন। তবু আশ্চর্যের বিষয়, তিনি কখনো সংসদ নির্বাচনে প্রার্থী হননি। 2018 সালে নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে আলোচনা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়নপত্রই সংগ্রহ করেননি। কারণ জানতে চাইলে তার গভীরতাপূর্ণ উত্তর, খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান নির্বাসনে, এই পরিস্থিতিতে আমি কিভাবে নির্বাচন করি? এটাই তার রাজনৈতিক দর্শনের চূড়ান্ত প্রকাশ। ব্যক্তিগত উন্নতি নয়, দায়বদ্ধতা আগে, দল আগে। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিবাদের এক অনন্য উদাহরণ বলেন। তবে এবারে নির্বাচনে সবাই মনে করেছিলেন এবার তিনি প্রার্থী হবেন, কিন্তু সবাইকে অবাক করেছে দলীয় সিদ্ধান্ত। তিনি ধানের শীষের মনোনয়ন পাননি। বাংলাদেশের রাজনীতিতে যেখানে বহু নেতা ক্ষমতার সিঁড়ি বেয়ে ব্যক্তিগত অবস্থান শক্ত করতে ব্যস্ত, সেখানে রুহুল কবির রিজভী দেখিয়েছেন আলাদা পথ। সংসদ সদস্য না হয়েও, মন্ত্রী না হয়েও দলের প্রাণভোমরা হয়ে থাকা সম্ভব। তার এই নীরব, নিঃস্বার্থ পথ চলা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রধান নীতি নির্ধারক হলেও তিনি কখনো এমপি হতে পারেনি। তারেক রহমানের নাম উচ্চারণ মানে এক ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি এবং দলের প্রধান নীতি নির্ধারক হিসেবে তিনি নতুন প্রজন্মের কাছে বিএনপির ভবিষ্যৎ ভরসা। 2007 সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। নানা মামলা, রাজনৈতিক চাপ ও নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা সম্ভব হয়নি। ফলে ব্যালটের মাঠে নামার সুযোগও কখনো পাননি। ইচ্ছা থাকলেও বাস্তবতা তাকে সংসদের পথে এগুতে দেয়নি। আজ তিনি দলের নীতি নির্ধারক, কিন্তু ভোটের মাঠের সৈনিক নন। এক অর্থে তারেক রহমানের রাজনীতি সংসদে নয়, লন্ডনের দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা এক ভিন্ন ঘরানার রাজনীতি। তবে দীর্ঘ প্রতীক্ষা এবার শেষ হতে যাচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি বগুড়া থেকে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদে প্রবেশ করতে পারেন, এমন প্রত্যাশায় তাকিয়ে আছে বিএনপির নেতাকর্মীরা। তো বন্ধুরা, বিএনপির শীর্ষ নেতৃত্বে থাকা এসব নেতাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।